একটা লোক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে বলে আমার সব শেষ, তাই লাফ দিয়ে নিজেকেও শেষ করে দিব। পুলিশ তাকে অনেক বোঝালেও সে কিছুতেই শুনছিল না। তখন সে লক্ষ্য করে একটা মেয়ে অর্থাৎ সেই ভূতটা নিচ থেকে হাত নাড়িয়ে কিছু একটা বলছে। সে ভাবে তাকে ঝাঁপ দিতে বারণ করছে। এই দেখে ইমোশনাল হয়ে কান্না করে দেয়। তবে ভালো করে লক্ষ্য করে শুনতে পায় সে বলছে এত অভিনয় না করে ঝাঁপ দাও, কোনো ব্যথা পাবে না, দেখো আমি কিভাবে ঝাঁপ দেই। এই বলে ফুল স্পিডে দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে আর তাকে বাঁচাতে গিলও ঝাঁপ দেয়। তবে সে নিজেই সাঁতার জানতো না। পুলিশ এসে তাকে উদ্ধার করে, কিন্তু কোথাও মেয়েটাকে খুঁজে পায় না। দেখা যায় সেই ভূতটা সাঁতার কেটে নদী পার হয়ে যাচ্ছে। এই দেখে ওই লোকটা মোটিভেশন পেয়ে নিজের সিদ্ধান্ত বদলে নেয়। এই ঘটনা টিভি নিউজে ছড়িয়ে পড়ে। তা দেখে সাংসু এবং আরা অনেক কথা শোনায়। আর যখন মারতে যাবে তখন সিউনজি চলে আসায় অভিনয় করে তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর সিউনজি বাবাকে হসপিটালে ড্রপ করার জন্য চলে যায়। তখন আরা বলে সিউনজির স্বপ্ন হচ্ছে ফ্রান্সে গিয়ে হায়ার স্টাডি করবে, তবে ভূত না তাড়াতে পারলে আমরা কিভাবে তাকে অন্য দেশে পাঠাবো। সেই রাতে গিল যখন ভূতকে নিয়ে ঘোরার জন্য ওয়েট করছিল তখন সিউনজি বেরিয়ে গিলকে দেখে ভয় পেয়ে যায়। বলে এত রাতে এখানে কি করছো? গিলও খুব হতভম্ব হয়েছিল, কারণ এই প্রথমবার ভূতটা তার সাথে আসেনি। সিউনজি বলে আজ কিছুতেই ঘুম আসছিল না, তাই হাঁটতে বের হলাম। আজ হচ্ছে মায়ের মৃত্যুবার্ষিকী, আমার 8 বছর বয়সে একা রেখে চলে গিয়েছিল। তখন হঠাৎ একটা গাড়ি চলে আসায় গিল তাকে সরিয়ে নেয়। তার এমন প্রোটেক্টিভ আচরণ সিউনজির খুব ভালো লাগে। এরপর গিলকে নিয়ে চলে আসে মুভি দেখতে। মুভিটা ছিল খুবই রোমান্টিক। সিউনজি গিলের হাতে হাত রাখে। এর কিছুক্ষণ পর গিল তার হাত ধরে। তার চোখের দিকে তাকাতেই সিউনজি অদ্ভুত লুক দিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে, অর্থাৎ ভূতটা চলে এসেছে। ভূত বলে এমন বিশ্রী চেহারা নিয়ে হাত ধরার সাহস কোথায় পেলি? এই বলে উঠে চলে যায়। যাওয়ার আগে এক কাপলকে শুধুই বিরক্ত করে। বলে পা উঠিয়ে বসার সাহস কে দিয়েছে? পা নামা, নয়তো ভেঙে ফেলবো। এই বলে মুড ভরে পপকর্ন নিয়ে চলে যায়। এরপর কাউন্টার থেকেও পপকর্ন নিয়ে খেতে শুরু করে। গিল বলে তোমার কারণে সিউনজির পরিবার তাকে হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠাতে পারছে না, তোমার আসল নামটা বলো, সেই নাম ধরে ডেকে তোমাকে মুক্ত করে দেই। এই শুনে সে রেগে বলে আগে আমাকে মন থেকে খুশি করতে হবে, তারপর ভেবে দেখবো। এখন আমাকে নিয়ে চলো ট্রাম্পোলিনে, অনেক দিনের ইচ্ছা বাউন্সি খেলবো। আমার কথা শুনলে ধীরে ধীরে সময় কমিয়ে আনবো, তারপর একটা সময় ওর বডিতে আর আসবো না। তখন একটা বিচের ছবি দেখে বলে আগে এখানে নিয়ে চলো। গিল বলে ওইখানে যেতে হবে দিনের বেলা, তবে তুমি তো আসো গভীর রাতে। ভূত বলে সিউনজিকে নিয়ে যেও, আমি তার মধ্য থেকে সব দেখতে পাই। তাই পরদিন সে সিউনজিকে নিয়ে সমুদ্র পাড়ে চলে আসে। সিউনজি বলে আর খুব ঠান্ডা লেগেছে, তাই সে আসতে পারেনি। এরপর গিল লক্ষ্য করে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সিউনজি জানায় সে নিজেও বুঝতে পারছে না কেন কান্না করছে। গিল বুঝে যায় এই কান্নাটা ছিল ভূতের, পছন্দের জায়গায় আসতে পেরে খুশিতে কান্না করছে। এরপর ছবি তুলে আর মজা করে ভালো একটা সময় কাটায়। এরপর রাতের বেলা গিল দেখে ভূতটা গাছে পানি দেয়, তারপর একটা মাটির পাত্র খুঁজে নেয়। গিল বলে তোমার কথা মতো সিউনজিকে নিয়ে সমুদ্র পাড়ে গিয়েছি, তুমিও এনজয় করেছো, তাই আজকে জলদি চলে গিয়ে আমাকে ছুটি দাও। এই শুনে ভূত রেগে পাত্রটা ভেঙে বলে আগেই বলেছি খুশি মনে আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারলে আমি চলে যাব, আর যদি আমাকে এভাবে রাগানো হয় তাহলে ওর ক্ষতি করব। এই বলে ঘাস নিয়ে খেতে শুরু করে। তারপর রাস্তার মাঝখান দিয়ে দৌড়ায়। গিল তাকে থামানোর জন্য ছুটে গেলে অল্পের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ওইদিকে ভূতটা কিছু দূর যাওয়ার পর তার পা আটকে যায়, কিছুতেই সামনে এগোতে পারছিল না। উপরে লক্ষ্য করে দেখে একটা মন্ত্রপুত দড়ি ঝোলানো। তখন গিল এসে তার মুখের ময়লা মুছে দেয়। বলে উল্টাপাল্টা জিনিস খেলে অসুস্থ হয়ে পড়বে, প্রমিস করছি খুশি মনে তোমার ইচ্ছেগুলো পূরণ করব, তবে তোমাকেও তোমার কথা রাখতে হবে। তারপর দিন গিল তাকে ট্রাম্পোলিনে নিয়ে আসে। সে প্রচন্ড খুশি হয়ে বাউন্সি খেলে। তখন তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি। যখন সিউনজি ছোট ছিল তখন এভাবেই বাবা মায়ের সাথে বাউন্সি খেলতো। এরপর তারা সেখানে বাস্কেটবল ফুটবল খেলে এনজয় করে। তারপর নিয়ে আসে ফ্লাওয়ার পার্কে। গিল বলে নিশ্চয়ই তুমি ফুল পছন্দ করো। ভূত বলে আমি হচ্ছি একটা ভয়ঙ্কর ভূত, এসব আজে বাজে জিনিস পছন্দ করি না। তবে দেখা যায় তার ড্রেসটা ছিল ফ্লোরাল ডিজাইনের। ফুল এতটাই পছন্দ করতো যে সুন্দর ফুলগুলো ধরে দেখে। তখন গিল বলে তোমার ছবি তুলে দিচ্ছি, একটু হাসো। ভূত বলে ভয়ঙ্কর ভূত কখনো হাসে না। গিল বলে আমি শুনেছি হায়ার র্যাঙ্কিং এর উচ্চ প্রজাতির ভূতরা হাসতে পারে এবং ছবি তোলার জন্য ভালো পোজ দিতে পারে। এই শুনে ভূতটা সুন্দর পোজ দিয়ে ছবি তোলে। পুরো পার্কে ঘুরে এত ছবি তুলে যে একদম হাঁপিয়ে যায়। গিল বলে দেখো ছবিগুলো ভালোই এসেছে। ভূত বলে কিন্তু এটা তো আমি না, আমার দুটো শিং আর দুটো পাখা আছে। এই বলে নিজের ছবি এঁকে দেখায়। গিল বলে দেখেই মনে হচ্ছে তুমি খুব সুন্দরী আর ফেমাস, তোমার বন্ধুরা তোমাকে কি নামে ডাকে? ভূত তার চালাকি বুঝতে পেরে একটা ভুল নাম বলে। গিল সেই নাম শুনতেই নাম ধরে ডেকে বলে সিউনজির বডি থেকে বেরিয়ে যাও। ভূত বলে আমি জানতাম, তাই ভুল নাম বলেছি। এরপর দিন গিল একটা খুশির খবর জানায়, তা হচ্ছে ভূতের একটা ইচ্ছে পূরণ করায়, অর্থাৎ বাউন্সি খেলতে নিয়ে যাওয়ায় সে এখন থেকে সিউনজি
সিয়ঞ্জির বডিতে 30 মিনিট কম সময় থাকবে। আগে যেখানে 3 ঘন্টা ধরে থাকতো এখন থাকবে 2.5 ঘন্টা। এই শুনে আরা বলে আজকে এমন কিছু করব যাতে খুশি হয়ে ভূতটা আরো 30 মিনিট কমিয়ে নিবে। তার আইডিয়া ছিল সেই রাতে ভূতকে পার্টিতে নিয়ে যাওয়া। সে গিলের বন্ধু হুইবিয়মের সাথে এনজয় করছিল, আর এদিকে ভূতটা এক মেয়েকে ধরে জিজ্ঞেস করে এত সুন্দর আইলাইনার কোথা থেকে কিনলে। এরপর গিল দেখে একটা লোক তার হাত ধরে টানাটানি করছে। লোকটা ছিল ইয়ংসিক নামের সেই ছেলেটা যার সাথে গিল ধাক্কা খেয়েছিল কয়েকদিন আগে। ইয়ংসিক জিজ্ঞেস করে এই মেয়েটা তোমার কি হয়? গিল বলে ও আমার গার্লফ্রেন্ড। এই শুনে মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে যায়। পরদিন সিয়ঞ্জি দেখে আরা হুইবিয়মের সাথে দুষ্টুমি করছে। গিলকে বলে ওরা দুজন বন্ধু হলো কবে? আসলে গতকাল রাতের পার্টির কথা তো তার মনেই নেই। তখন ইয়ংসিক আসে তাদের শপে, আবারও অদ্ভুতভাবে তাকিয়ে একটা ক্যান্ডি কিনে বেরিয়ে যায়। এবার গিল তাকে থামিয়ে পরিচয় জিজ্ঞেস করে। ইয়ংসিক বলে এই মেয়েটার সাথে যে আরো একটা কিছু রয়েছে তা আমি জানি। আমি মন্ত্রপুত দড়ি ঝুলিয়ে চেক করেছি, দূর থেকে ফলো করেছি। যতবার তাকে ধরতে গিয়েছি তুমি চলে এসেছিলে।